এবার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায় দ্রুতই যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হবে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পররাষ্ট্র দপ্তরে একই বিবৃতি দেন। বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত ও সংবেদনশীল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এর অন্তর্ভুক্ত। আরও বলেন, চীন ও হংকং থেকে ভবিষ্যতে আবেদনকারীদের জন্য বাড়ানো হবে পরীক্ষা নিরীক্ষার মানদণ্ড। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে যেন চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করা যায়। এদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে অথবা সংবেদনশীল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে দুই পরাশক্তি দেশের মধ্যে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। এতে সাম্প্রতিক সময়ে বেইজিং ও ওয়াশিংটনের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে নিজেদের দূতাবাসগুলোকে শিক্ষা ভিসা সাক্ষাৎকার বন্ধের নির্দেশ দেন। দেশটিতে ভারতের পর বিদেশি শিক্ষার্থীদের সংখ্যায় এগিয়ে চীন। গেল বছর 2,80,000 চীনা শিক্ষার্থী ছিল দেশটিতে। ভিসা বাতিলের বিরোধিতা করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। নিরাপত্তার অজুহাতে অযৌক্তিকভাবে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র, যা চীনা শিক্ষার্থীদের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ণ করে। এতে দুদেশের স্বাভাবিক সাংস্কৃতিক আদান প্রদান ব্যাহত হচ্ছে। চীন এসব ভালোভাবে নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক আচরণে আন্তর্জাতিক ভাবমূর্তিও হুমকির মুখে। এ পরিস্থিতিতে নতুন করে শিক্ষার্থীদের ভিসা বাতিলের পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পরিকল্পিত ভিসা বাতিলের কারণে দেশটিতে অনেক শিক্ষার্থী পড়েছেন বিপাকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিধিনিষেধ আরোপ করায় অনেক শিক্ষার্থী শিক্ষা সমাপনী অনুষ্ঠান বর্জনে বাধ্য হন, এমনকি অনেকে বাধ্য হন কলেজ পরিবর্তনে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।